এই প্রথমবারের মতো ৩টি আসনেই সেখানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। ভোটারদের অনেকেই জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের অনেকেই অন্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। আর নবনির্বাচিত প্রতিনিধিরা জানিয়েছেন কোনো ক্ষেত্রেই তারা বৈষম্য করবেন না। নতুন সরকারের কাছ থেকে তারা সর্বোচ্চ উন্নয়ন আদায় করবেন। সুমন তানভীরের প্রতিবেদনে বিস্তারিত। আর ক্যামেরায় ছিলেন ফজদার রাব্বি। আকিজ সিমেন্টে তৈরি এবাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। একটি নতুন সকাল, যে সকালের উৎসবে মেতেছে সারা দেশের সঙ্গে গোপালগঞ্জবাসী। আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে 1991-এর পর থেকে বিজয় তো দূরে থাক, নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি ধানের শীষের প্রার্থীরা। তবে এবার 3টিতেই জয়ী হয়েছে ধানের শীষ। ভোটাররা জানান ব্যালট পেপারে নৌকা না থাকলেও স্বতন্ত্র সহ বিভিন্ন প্রতীকে নির্বাচনে মাঠে ছিল নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন। আমরা আরো খুশি এই জন্য যে গোপালগঞ্জের 3টি আসনে ইনশাল্লাহ বিএনপির জয়যুক্ত হয়েছে, ধানের শীষের প্রতীকে জয়যুক্ত হয়েছে। এই জন্য আমরা সবাই খুশি, সবাই অনেক খুশি। আমরা সকলে আনন্দিত যে পরবর্তীতে সর্বোচ্চ নেতা আমরা তার কথা যখন রাখতে পারছি তখন সেও আমাদের কথা রাখবেন। গোপালগঞ্জ 1 আসনে 13,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবির মিয়া টাক প্রতীকে নির্বাচন করলেও তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপির প্রার্থীর সঙ্গে দলের টিকিট না পেয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেন এমএইচ খান মঞ্জু। তিনি হেরেছেন ডাক্তার KM বাবরের কাছে। এ আসনে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লুটু সহ আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেন। শেখ হাসিনার আসন গোপালগঞ্জ 3, টঙ্গী ও কোটালীপাড়া আসনে জয়ী হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক। বলা হয় তিনি ছিলেন আওয়ামী লীগের প্রক্সি প্রার্থী। গোপালগঞ্জে হচ্ছে ধানের শীষের বিজয় উৎসব। অন্তত 91-এর পর একটিবারের জন্য গোপালগঞ্জের 3টি আসনের একটি আসনও জিততে পারেনি ধানের শীষের প্রার্থীরা। এবার আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও বিভিন্ন লেবাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা সত্য এই নির্বাচনে। তারপরেও গোপালগঞ্জবাসী আস্থা রেখেছে ধানের শীষে। তার প্রতিদান কতটা রাখতে পারবে প্রার্থীরা? আমি সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমি ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে চাই এবং আমি সবার শান্তি নিরাপত্তা বজায় রাখতে চাই। আমি অসাম্প্রদায়িক একটা গোপালগঞ্জ গড়ে তুলতে চাই। আমি ফার্স্ট প্রায়োরিটি দিব আমাদের এই গোপালগঞ্জ 1 নির্বাচনী আসনে সবার আগে যে কাজটা করা দরকার সেটা হলো আমরা সম্প্রীতির যে রাজনীতি, সম্প্রীতির যে বন্ধন সেটাকে সৃষ্টি করব। আমরা এই মকসিদপুর কাশিয়ানীর মানুষ এক এবং ঐক্যবদ্ধ। বিএনপির নেতাকর্মীরা জানান এই বিজয় শুধু গোপালগঞ্জের উন্নয়নে পথ তৈরি করবে না, আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির শক্ত অবস্থান তৈরিরও বড় সুযোগ হিসাবে দেখছেন তারা। সুমন তানভীর, 71, গোপালগঞ্জ।